হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 8-এর লেসন 11 আলফ্রেড নোয়েজের লেখা মিডনাইট এক্সপ্রেস এই টেক্সটে যে অ্যাক্টিভিটি টাস্কগুলি আছে সেই টাস্কগুলি ডিসকাস করব। ক্লাস শুরু করার আগে এই চ্যানেলে যারা আজ প্রথম এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। দেখি অ্যাক্টিভিটি 1। দেখো তোমাদের টেক্সট লক্ষ্য করো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নাম্বার 1, মর্টিমার ফাউন্ড দ্য বুক। মর্টিমার বইটি খুঁজে পেয়েছিল। অপশন এ, অ্যাট এ ফ্রেন্ডস প্লেস। অপশন বি, ইন এ বুক ফেয়ার। অপশন সি, ইন হিজ ফাদার্স লাইব্রেরি। তাহলে মর্টিমার বইটি কোথায় খুঁজে পেয়েছিল? টেক্সটে দেখো, ইট ওয়াজ এ বেটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইন হিজ ফাদার্স লাইব্রেরি। দেখো আমি সঠিক উত্তরটি লিখেছি অপশন সি এবং সেটি তোমাদের বোঝার সুবিধার জন্য হাইলাইট করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 2, দ্য ইলাস্ট্রেশন অন দ্য পেজ শোড। অর্থাৎ পাতার যে ছবি সেই ছবিটিতে কি দেখা যেত? অপশন এ, এ ভাস্ট সি। অপশন বি, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম। অপশন সি, এ ডার্ক লাইব্রেরি রুম। তাহলে সঠিক উত্তরটি জানতে হলে চলো টেক্সটটি দেখে নিই। দেখো, দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, অপশন বি। কোশ্চেন নাম্বার 3, মর্টিমার ওয়াজ অ্যাবল টু রিড আপ টু। মর্টিমার পড়তে সক্ষম হয়েছিল। অর্থাৎ মর্টিমার কতদূর পর্যন্ত পড়তে সক্ষম হয়েছিল? অপশন এ, পেজ 50 অফ দ্য বুক। অপশন বি, দ্য লাস্ট পেজ অফ দ্য বুক। অপশন সি, পেজ 55 অফ দ্য বুক। চলো টেক্সটটি দেখে নিই কী আছে। দেখো, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। অর্থাৎ মর্টিমার 50 পাতার পরে আর পড়তে পারেনি বা পড়েনি। তাহলে এখানে হবে আমাদের অপশন এ, পেজ 50 অফ দ্য বুক। তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তরগুলিও যেমন হাইলাইট করে দিয়েছি এবং তোমরা ওই অপশানটি টেক্সটের যে অংশে খুঁজে পাবে সেই লাইনটিও আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 4, হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ। এখানে মিডনাইট এক্সপ্রেস হলো। মিডনাইট এক্সপ্রেস কি? অপশন এ, অ্যান এক্সপ্রেস ট্রেন। অপশন বি, এ রেলওয়ে স্টেশন। অপশন সি, এ বুক। তাহলে আমরা টেক্সটটি দেখি। দেখো, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ওল্ড ব্যাটার্ড বুক। ইট কন্টেন্ড এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। তাহলে এখানে মিডনাইট এক্সপ্রেস হলো এ বুক। তাহলে আমাদের উত্তরটি হবে অপশন সি, এ বুক। এরপর আমরা যাব অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। সেই সেন্টেন্সগুলি আমাদের বইয়ে ঘটনাগুলি যে ক্রম অনুসারে ঘটেছে বা যে অর্ডারে ঘটেছে এখানে কিন্তু সেইভাবে দেওয়া নেই। আমাদেরকে যে ক্রম অনুসারে বইয়ে ঘটনাগুলি ঘটেছে সেই ক্রম অনুসারে পাশের বক্সে নাম্বারিং করতে হবে। অর্থাৎ 1, 2, 3, 4 এইভাবে লিখতে হবে। তাহলে আমরা এখানে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেই সেন্টেন্সগুলি প্রথমে পড়ে নিই। দেখো, অ্যাজ এ ইয়ং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন অ্যান এমটি জাংশন। সেন্টেন্স নাম্বার 2, মর্টিমার ফাউন্ড এ বেটার্ড ওল্ড বুক। সেন্টেন্স 3, হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট। সেন্টেন্স নাম্বার 4, মর্টিমার স্টপড অ্যাট পেজ 50 while reading the story. Sentence 5, the illustration of the story frightened Mortimer every time. Sentence number 6, Mortimer was fascinated by the battered old book. দেখো, এই যে কোশ্চেনে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে আমরা সেগুলিকে টেক্সটে প্রথমে খুঁজে নেব এবং সেগুলিকে আন্ডারলাইন করে দেব
যাতে তোমরা সহজেই খুঁজে পাও। তোমরা টেক্সটে দেখো আমি সেন্টেন্সগুলি পড়ছি, যে ঘটনাগুলি এখানে আছে এবং আমি সেগুলিকে হাইলাইট করে দিয়েছি। When Mortimer was 12 years old, he found the old book in his father's library. তারপরে দেখো when the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. Next, Mortimer was fascinated by the battered old book. There was an illustration on page 50 which threatened him for some unknown reason. Mortimer never read beyond page 50. One day around midnight, he was waiting for a train in a dark empty junction. তাহলে আমি টেক্সটের যে সেন্টেন্সগুলিকে হাইলাইট করে দিয়েছি সেগুলি যে ক্রমে আছে সেই অনুযায়ী আমরা এখানে সেন্টেন্সগুলিকে খুঁজব এবং পাশে নাম্বারিং করব। যে সেন্টেন্সটি বইয়ের প্রথমে আছে when Mortimer was 12 years old, he found the book in his father's library, এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স Mortimer found a battered old book। তাহলে এই সেন্টেন্সটির পাশে লিখব 1। তারপর দেখো when the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. Mortimer started to read the story by candlelight, এটি 2 নম্বরে আছে তাই এর পাশে লিখব 2। নেক্সট, Mortimer was fascinated by the battered old book, এটা আমরা টেক্সটে 3 নম্বরে পাই তাই 6 নম্বর সেন্টেন্স Mortimer was fascinated by the battered old book, এর পাশে লিখব 3। There was an illustration on page 50 which threatened him for some unknown reason, এটা আমরা 4 নম্বরে পাই তাই 5 নম্বর সেন্টেন্স The illustration of the story frightened Mortimer every time, এর পাশে আমরা লিখব 4। তারপরে আমরা পাই Mortimer never read beyond page 50, তাই Mortimer stopped at page 50 while reading the story, এই সেন্টেন্সের পাশের বক্সে আমরা লিখব 5। One day around midnight, he was waiting for a train in a dark empty junction, এই সেন্টেন্সটি আমরা সবার শেষে পাই তার জন্য 1 নম্বর সেন্টেন্স As a young man, Mortimer was waiting for a train in an empty junction, এই সেন্টেন্সটির পাশে লিখব 6। তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 কমপ্লিট করলাম। এরপর অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক, তোমার কেন মনে হয় মর্টিমার কখনো 50 পাতার পরে আর পড়েনি? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে আই থিঙ্ক দ্যাট মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50 অফ দ্য বুক বিকজ হি ওয়াজ গ্রেটলি স্কেয়ার্ড বাই দ্য ইলাস্ট্রেশন অন দ্য পেজ 50 অফ দ্য বুক। চলো দেখে নিই অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, নিচে সেন্টেন্সগুলিকে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। কোশ্চেন নাম্বার এ, মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার প্রদীপের আলোয় দেখেছিল, কি দেখেছিল? চলো টেক্সটে দেখে নিই। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি টেক্সটটি যেমন হাইলাইট করে দিয়েছি সেরকমই আনসারটিও হাইলাইট করে দিয়েছি। কোশ্চেন নাম্বার বি, দ্য সলিটারি ফিগার ফেসড, তাহলে ওই নিঃসঙ্গ মূর্তিটি মুখ করেছিল, কিভাবে মুখ করেছিল? এর উত্তরে আমাদেরকে কি লিখতে হবে? টেক্সটের লাইনটি আমরা খুঁজে নিই। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, তাহলে আমাদেরকে ওই ব্ল্যাঙ্কে লিখতে হবে দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। প্রত্যেকটি লাইনই টেক্সটে হাইলাইট করে দিয়েছি যাতে তোমরা সহজেই উত্তরগুলি খুঁজে পাও এবং তোমাদের বইয়েও সেই অংশটি চিহ্নিত করতে পারো। কোশ্চেন সি, ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার, মূর্তিটির দিকে হেঁটে গিয়ে মর্টিমার কী করেছিল? টেক্সটে এই লাইনটিও আমরা খুঁজে নেব। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, তাহলে ওই ব্ল্যাঙ্ক অংশে আমাদেরকে লিখতে হবে লুকড ইনটু ইটস ফেস। তাহলে কমপ্লিট সেন্টেন্সটি হবে ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মর্টিমার লুকড ইনটু ইটস ফেস। কোশ্চেন ডি, দ্য শ্যাডোই ফিগার স্টুড, ওই ছায়ামূর্তিটি দাঁড়িয়েছিল
ছায়ামূর্তিটি কোথায় দাঁড়িয়েছিল বা কীভাবে দাঁড়িয়েছিল, লাইনটি আমরা টেক্সটে খুঁজে নিই। দ্য ডোর ওপেন অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। তাহলে আমরা ওই ব্ল্যাঙ্কে লিখব উইথ এ ক্যান্ডেল। আমি টেক্সটে যেমন হাইলাইট করে দিয়েছি সেই উত্তরটিও হাইলাইট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে অ্যাক্টিভিটি 4 আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 5-এ কী আছে। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন নাম্বার এ, হোয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড। মর্টিমার তার ছেলেবেলায় কখন ওই কালো ছায়ামূর্তিটি দেখেছিল? তাহলে এর উত্তর আমরা কি লিখব না, মর্টিমার হ্যাড সিন দ্য ডার্ক সলিটারি ফিগার অন পেজ 50 অফ দ্য বুক মিডনাইট এক্সপ্রেস ইন হিজ চাইল্ডহুড। অর্থাৎ মর্টিমার তার ছোটোবেলায় যে মিডনাইট এক্সপ্রেস নামে বইটি পড়েছিল সেই বইটির 50 পাতায় এই ছায়ামূর্তিটি দেখেছিল। দেখো কোশ্চেন নাম্বার বি, মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার বিস্মিত হয়ে গিয়েছিল। হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়েন। মর্টিমার কখন বিস্মিত হয়ে গিয়েছিল এবং কেন? এর উত্তরে লিখেছি মর্টিমার ওয়াজ শকড হোয়েন হি স দ্য সলিটারি ফিগার অন দ্য প্ল্যাটফর্ম। মর্টিমার বিস্মিত হয়ে গিয়েছিল যখন সে ওই প্ল্যাটফর্মে ছায়ামূর্তিটিকে দেখেছিল। হি ওয়াজ শকড বিকজ হি স দ্যাট হি ওয়াজ লুকিং ইনটু হিজ ওন ফেস। সে বিস্মিত হয়ে গিয়েছিল কারণ সে দেখল যে সে যেন তার নিজের মুখের দিকেই তাকিয়ে রয়েছে। কোশ্চেন নাম্বার সি, হোয়াট ওয়াজ স্টিডিলি গেনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্ম। মর্টিমার যখন প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে পড়ল তখন কোন জিনিসটা মর্টিমারকে অনুসরণ করছিল? তাহলে এর উত্তর আমরা লিখব ইকো অফ হিজ ওন ফুটস্টেপস ওয়ার স্টিডিলি গেনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্ম। অর্থাৎ মর্টিমার যখন প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে পড়ল তখন তার নিজের যে পদধ্বনির সেই পদধ্বনির যে প্রতিধ্বনি ইকো সেটা তাকে অনুসরণ করলো। এরপর দেখো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী আছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলি আছে সেই সেন্টেন্সগুলির কয়েকটি কারেক্ট এবং কয়েকটি ইনকারেক্ট। যে সেন্টেন্সগুলি কারেক্ট তার পাশে আমরা লিখব টি এবং যে সেন্টেন্সগুলি ইনকারেক্ট তার পাশে আমরা লিখব এফ। এবং প্রত্যেকটি সেন্টেন্সে ট্রু বা ফলস লেখার জন্য আমাদেরকে টেক্সট থেকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার এ, মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্মচেয়ার। মর্টিমার ওই ছেঁড়া পুরনো বইটা চেয়ারের উপরে পেয়েছিল। এই সেন্টেন্সটি ইনকারেক্ট, তাই এর পাশে তোমাদেরকে লিখতে হবে এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কি লিখব? চলো টেক্সটটি দেখে নিই। দেখো টেক্সটে আমি লাইনটি হাইলাইট করে দিয়েছি। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবল অন হুইচ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। এরপর কোশ্চেন নাম্বার বি, মর্টিমার রিয়েলাইজ দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান হুইচ হি হ্যাড রেড ইন হিজ চাইল্ডহুড। মর্টিমার বুঝতে পারল যে এই বইটা সেই বইটাই যেটা সে তার ছোটোবেলায় পড়েছিল। তাহলে এই সেন্টেন্সটি কারেক্ট, তাই এর পাশে তোমরা লিখবে টি এবং তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কি লিখবে? চলো আমরা আবার টেক্সটে দেখে নিই। দেখো লাইনটি হাইলাইট করা আছে। উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। তাহলে এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটি তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে। কোশ্চেন নাম্বার সি, মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম। মর্টিমারের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছিল সেই সমস্ত ঘটনার জন্য মর্টিমার খুব ভয় পেয়ে গিয়েছিল। এই সেন্টেন্সটি কারেক্ট, তাই এর পাশে তোমরা লিখবে টি। সাপোর্টিং হিসাবে কি লিখবে? চলো টেক্সটে খুঁজে নিই। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। তাহলে এই হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড যে লাইনটি আমি হাইলাইট করে দিয়েছি সেই লাইনটি তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে। এরপর কোশ্চেন নাম্বার ডি,
ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য টেবল। মোমবাতির আলোয় দেখা গেল যে গৃহকর্তা টেবিলের পাশে দাঁড়িয়েছিল। এই সেন্টেন্সটি ইনকারেক্ট, তাই এর পাশে তোমরা লিখবে এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কি দেবে, চলো আবার আমরা এই লাইনটির টেক্সটে খুঁজে নিই। দেখো টেক্সটে লাইনটি হাইলাইট করা আছে, দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। তাহলে এই হাইলাইট করা লাইনটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে। আমরা অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করলাম, এরপর দেখব আমরা অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন নাম্বার এ, টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার। মর্টিমার ওই ছায়ামূর্তিটিকে কতদূর পর্যন্ত বা কোথা পর্যন্ত অনুসরণ করেছিল। তাই এর উত্তরে লিখবে মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। কোশ্চেন নাম্বার বি, হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমার্স হ্যান্ডস ট্রেম্বলড হোয়েন হি টার্নড দ্য পেজেস অফ দ্য বুক। তোমার কেন মনে হয় যে মর্টিমার যখন বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিল তখন তার হাত কাঁপছিল। তোমাদেরকে এর উত্তরে লিখতে হবে হোয়েন মর্টিমার টার্নড দ্য পেজেস অফ দ্য বুক হিজ হ্যান্ডস ট্রেম্বলড বিকজ দেয়ার ওয়াজ এ স্টোরি অ্যাবাউট এ ম্যান হু হ্যাড রেড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার। কোশ্চেন নাম্বার সি, মর্টিমার ট্রাইড টু গ্র্যাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার যে অদ্ভুত ঘটনাচক্রের মধ্য দিয়ে যাচ্ছিল সেটাকে সে বোঝার চেষ্টা করছিল। হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, এই অদ্ভুত ঘটনাচক্রটি কি। এর উত্তরে তোমরা লিখবে দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস ওয়াজ অফ মর্টিমার্স বুকস ইন হিজ চাইল্ডহুড, দ্য শ্যাডোই ফিগার, দ্য সেম ফিগার ইন দ্য ল্যাম্প লাইট অ্যাট পেজ 50 অফ হিজ বুক অ্যান্ড দ্য ফিগার ইন দ্য হাউস অ্যাজ এ হোস্ট। Question number D, do you think the strange incident that happened to Mortimer would not have occurred if he had not read the book? তোমার কি মনে হয় যে ঘটনাগুলি মর্টিমারের সাথে ঘটছিল সেগুলো ঘটতো না যদি মর্টিমার বইটি না পড়তো? এর উত্তরে লিখবে I think the strange incidents would not have occurred if Mortimer had not read the book. অর্থাৎ মর্টিমার যদি বইটা না পড়তো তাহলে এই ঘটনাগুলি তার সাথে ঘটতো না। তাহলে আজকের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 7 পর্যন্ত যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলির আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যদি এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই টেক্সটের যে বাকি কোশ্চেনগুলি থাকলো সেই কোশ্চেনগুলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।